কি গো তমালদা, এই ভিখারি বাচ্চাটা তো তোমার মেয়েকে ভালোই বশ করেছে দেখছি। আমি তমালদাকে অনেকদিন আগেই বলেছি যে এই ভিখারির বাচ্চাটাকে সরাও, না হলে সমস্ত সম্পত্তি হাত করে নেবে। কি বলছেন কি? আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না। লজ্জা করছে নাকি? নেকি মুখ দেখে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে। কেন সমস্ত সম্পত্তি হাতানোর সময় যখন ছেলেকে পাঠিয়েছিলে তখন লজ্জা করেনি? তমালদা এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দাও, পরে যখন দোষ করবে তখন কিন্তু নিজের হাত কামড়াতে হবে। আমি পই পই করে তোমাকে বলেছি এই পায়ের জুতো পায়ে থাকাই ভালো, মাথায় নয়, কিন্তু তুমি আমার কথা কোনো দিনই কানে নাওনি। আর এসব ভিখারির বাচ্চাদের আশকার দিয়ে মাথায় তুলে রেখেছো কেন? ঝেটিয়ে বিদায় করো। বার করো। করবেন না দাদা, চল চল বাইরে চল, না বাইরে চল, বের করো। চল। ও কিছু করেনি তো, অনেক কান না, চল চল বাবি, চল চল চল, নীলুকে ছেড়ে দাও। বাবা রে। অ্যানি কিন্তু এখন আর ছোট নেই তমালদা, তোমার কিন্তু আগে থেকেই সাবধান হওয়া উচিত। আরে না না, নীলেশ আর ওর মা অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে, ও এরকম কাজ করতে পারে না। দেখুন তমালদা, আপনি হয়তো ঠিকই বলেছেন, তবে জানেন তো বয়সে বয়সে দোষ আছে, দুজনাই ইয়াং। আর আপনি সারাদিনের জন্য বাইরে থাকেন, ফাঁকা বাড়িতে কি হয়ে যাবে তা কেউ বলতে পারে? তখন মুখ দেখাতে পারবেন আপনি? কবিতা কিন্তু ঠিকই বলেছে তমালদা। না না, এটা আমি হতে দেবো না, দেখছি ব্যাপারটা কি করা যায় দেখছি। দেখো অ্যানি আমাদের মেয়ের মতো, তোমার ভালো মন্দ তুমি বুঝবে, আমরা জাস্ট বললাম আর কি, একবার ভেবে দেখো। শোনো তমালদা, আমার পরিচিত একটা কাঠের মিল আছে শিলিগুড়ির কাছে, তুমি সেখানে নীলেশকে দিয়ে দাও। তোমাকে বারবার বলছি তুমি এসব চক্করে একদম থেকো না, যত এসব চক্করে থাকবে তত কিন্তু তোমার বিপদ বাড়বে। আমার কথাটা একটু শোনো। আমি আপনার কাছে এসে একটা বিশেষ কারণ। নমস্কার। এই যে ছেলেটা দেখছেন না, এই আমাদের বাড়িতে থাকে আর কি। আমি আর বাড়িতে ওকে রাখতে চাইছি না। আমাদের বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার বন্ধু পঙ্কজ অনেকবার আমায় সাবধান করেছে, আমি শুনিনি। এখন দেখছি না, ওর কথাটা আমার আরো আগে শোনা উচিত ছিল। আমি ওকে রাখতে চাই না। আপনার এই মিলে আমি ওকে দিয়ে গেলাম, আপনি ওকে কাজ শেখান, এখানে থাকুক, লাইফ টাইম এখানে থাকবে। আমি কোনোভাবেই একে নিতে চাই না। আপনি তো অধৈর্য হচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না। না না, অধৈর্য হওয়ার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তমালদাকে অনেকদিন ধরেই বলছিলাম, কিন্তু তমালদা প্রথমে বুঝতে পারিনি। হ্যাঁ, যাই হোক, এখন তমালদা বুঝেছে, তো এখন নেনাকে আপনার কাছে দিয়ে যাচ্ছি। এবার আপনি দেখুন। আমি এই ঝামেলাটাকে ছাড়তে চাইছি দাদা, আপনি ওকে রাখুন, যা যা কাজ করার আপনি সব করান। আর পঙ্কজ তুমি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছেন। নমস্কার। এটা দিলাম, দেখে নেবেন, ঠিক আছে? লক্ষণ, হ্যাঁ এদিকে আয় তো, একটা নতুন ছেলে এসে কাজে লাগা। যাই। ওই ছেলেটাকে কাজে লাগা আমাদের মিলে। কি নাম? নীলেশ। তোমার? আমার লক্ষণ। চল সব শিখিয়ে দেবো, চ। এই দেখো। বাহ বাহ, সুন্দর। কিন্তু পাপা, এটা তো আমি আঁকিনি। তাহলে কে? এটা নীলু এঁকেছে। আবার নীলু? তাহলে নীলুই মাস্টার। কালকে মিনুদিকে বলতে হবে, এইভাবে অ্যানির মাথাটা না খেয়ে ওকে যেন অন্য কোনো কাজে লাগায়। এগুলো সবই? কেন? আর সারাদিন ছবি আঁকলে হবে, পড়াশোনা করতে হবে না? আরে না না, ও ঠিক পড়াশোনা করে নেবে। আরে না, বড় বিজনেসম্যান হতে গেলে অনেক পড়াশোনা দরকার, ওকে বোঝাও তুমি। ঠিক আছে ঠিক আছে, ছবিও আঁকবি, পড়াশোনাও করবি, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ। দেখো গিফটটা দেখো, এদিকটা খোলো, এই দেখো দেখো। কালার পেন্সিল? হ্যাঁ, আমি এক্ষুনি নীলুকে দেখিয়ে আসছি। আবার নীলু? নীলু, কি হয়েছে? আবার ডাকছিস কেন? কি হয়েছে?
এই দেখ বাবা মা আমায় কি গিফট দিয়েছে। ঠিক আছে, যা তুই এখন যা, তো যা তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো, কালকে সকালে দেখা যাবে। ঠিক আছে, শো, রাখো। শুয়ে পড়ো। একদম চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, চলো চলো। কি হয়েছিল বলতো? তোকে ওরা এখানে পাঠালো কেন? বল। কিছুই হয়নি, সত্যি। কিছু তো একটা হয়েছে, বল। জানো তো লক্ষণদা, অ্যানি আমার খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, কিন্তু দাদাবাবুর বন্ধুরা কিছু মিলে আমাকে এখানে জোর করে পাঠিয়ে দিল। আচ্ছা, আমার দাদাবাবুর বন্ধুদের ওপর খুব রাগ। শেষ করে ফেল, মেরে ফেল। কি বলছো? কি করবে? হ্যাঁ, ধর ধর, এত ভয় পেলে হবে? ঠিক তো? আরে মেরে ফেল, তোকে যারা এরকম করেছে তুই তাদের মারবি না? আজব তো, মেরে ফেল, শেষ করে দে এদের। এ কি কোনো লাভ নেই। চল, কোনো ব্যাপার না। আমি যতদিন হচ্ছে চাপ নিচ্ছিস কেন? আমি থাকতে কোনো চিন্তা নেই। মুখা 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 মুখা